আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব ইলেকট্রোস্ট্যাটিক্সের গস থিওরেম। আমি আবার বলবো, তোমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বে তার সাথে সাথে গ্র্যাভিটেশনটা একটু দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে গ্র্যাভিটেশন আর ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যাকচুয়ালি প্রায় সেম থিং। অঙ্কের টাইপও প্রায় সেম, হ্যাঁ কিছু ডিফারেন্স তো থাকবেই, বাট অনেকটা পোরশন সেম জিনিস। তো আমরা আগে যেগুলো করেছিলাম সেগুলো একটু বলবো, তারপর অ্যাপ্লিকেশন অফ গসেস থিওরেম করব। আজকের ক্লাস একদমই সহজ হতে চলেছে। কঠিন অঙ্ক বলতে গেলে সেরকম কিছু নেই এখানে। কঠিন বলতে 3D ফিগারকে বোঝায়। আগের দিন কঠিন অঙ্ক আমি সবই প্রায় করিয়ে দিয়েছি, একবার একটু রিমাইন্ড করে নিই। চলো, আগের দিন আমরা যেগুলো করেছিলাম তার মধ্যে যেগুলো ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে গসেস থিওরেম। এগুলো সবাই জানে, তাড়াতাড়ি বলছি। দেখো, এগুলো রিমাইন্ডার, আগের যে ক্লাস হয়েছিল তার রিক্যাপ বলতে পারো। ক্লোজড ইন্টিগ্রেশন E ডট dA is equal to q by epsilon naught, বাট আমি বলেছিলাম তোমরা পড়ো q by k epsilon naught। এখান থেকে k দিয়ে কোশ্চেন খুব কম আসে, তার জন্য প্রচুর ভালো ভালো বইও k কথাটা লেখে না, বাট কিছু কিছু বইতে লেখা থাকে। আমি তাই বলবো k পড়ো, এবং এটা মনে রাখো k এর ভ্যালু, k এর নাম ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এয়ার, ফ্রি স্পেস আর ভ্যাকুয়াম, লিখলাম না ভ্যাকুয়াম, এদের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 1। ক্লিয়ার সবার? স্যার ক্যামেরা কাছে নিয়ে নেবেন? আচ্ছা, ক্যামেরা কাছে নিয়ে গেলাম, সরি নিয়ে যেতে ভুলে গেছি। ঠিক আছে, চলো নেক্সট, নাম্বার 2। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে শুনবে। এগুলো সব ইয়ারের কোশ্চেন, নিটের কোশ্চেন, এমস এর কোশ্চেন। বলা হয়েছে একটা কিউব আছে, কিউবে, ভালো করে শুনবে, কিউবে একটা সারফেস, এর ভেতরে চার্জ আছে কিউ, এর ভেতরে চার্জ আছে কিউ, কিউবের সেন্টারে আছে, সরি সেন্টারে চার্জ আছে কিউ। কিউবের একটা সারফেস দিয়ে ফ্লাক্স পাসিং থ্রু ওয়ান সারফেস কত হবে? কত হবে বলো? মুখস্থ কত? না না, মুখস্থ করছো। কিউ বাই 6 এপসাইলন নট। হ্যাঁ, কে আর বলতে হবে না, এয়ার, সব এয়ার, হ্যাঁ সব এয়ার। এটা বললাম, কে দিতে পারো, কে থাকবে না, কে থেকে কোশ্চেন খুব কম। ইয়ারের কোশ্চেন দেখবে কে দিয়ে প্রায় দেয়নি বলতে গেলে, তো চাইলে কে মুছে দিতে পারো। বাই চান্স যদি দেয় মিডিয়াম অন্য, তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তার জন্য কে দিয়েছি, আদারওয়াইজ কে 1ই ধরো। কিউ বাই 6 এপসাইলন নট। এই কোশ্চেনটা যা, এই কোশ্চেনটা তাই, সেম জিনিস। মুখস্থ করো না, মুখস্থ করো না, বোঝো। টোটাল ফ্লাক্স যাবে কিউ বাই এপসাইলন নট। কটা সারফেস আছে? 6টা। তাহলে একটার মধ্যে দিয়ে কত যাবে? কিউ বাই 6 এপসাইলন নট। সিম্পল থিং। আচ্ছা, এগুলো সব এ এ, এর থেকে a বাই 2 ডিসটেন্সে একটা কিউ চার্জ আছে, এর মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে? অ্যানসার সেম, তাই তো নাকি? এটা যা এটাও তাই। ক্লিয়ার? নেক্সট, আগের দিন ভিডিওতে সব দেখিয়েছি করে এগুলো। নেক্সট, এই চার্জটা এখানে চলে এলো, কোথায়? একটা কর্নারে চলে এলো। যদি একটা কর্নারে আসে তাহলে শুনবে, ফ্লাক্স পাসিং থ্রু ইচ কিউব কত? পাসিং থ্রু ইচ কিউব বলেছে, ভালো করে শুনো। পাসিং থ্রু ইচ কিউব কত?
কে বলবে? ভেরি গুড, সুন্দর। 24 নয়, 24 নয়, কিউ বাই 8 এপসাইলন নট। এটা কত? কিউ বাই 8 এপসাইলন নট। 24 নয়, এটা পাস ফ্লাক্স থ্রু ইচ কিউ বলেছি। কিউ বাই কোনটা? এটা হ্যাঁ, ইচ কিউ বাই 8 এপসাইলন নট। কেন 8খানা রাখতে হবে? আগের দিন দেখিয়েছিলাম ভিডিও করে। আচ্ছা, যদি বলে ফ্লাক্স থ্রু ইচ সারফেস, আগেরটা ভালো করে শোনো, বোঝো। আগেরটা কোথায় ছিল? সেন্টারে ছিল। সেন্টার হলে কিউ বাই 6 এপসাইলন নট, আর কর্নারে হলে ইচ সারফেস হয় কত? কিউ বাই 24 এপসাইলন নট। এর ডিটেইলস অ্যানালিসিস সব তোমরা আগের দিনের ভিডিও যদি দেখো, আবার দেখো, যদি ডাউট হয় আবার দেখো, সেখান থেকে তোমরা ক্লিয়ার করতে পারবে। এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু সব ইয়ারের কোশ্চেন। আগেই বলছি, আজকেও আমি ইয়ারের কোশ্চেন করাবো, প্রচুর দেখতে পাবে। কঠিন কিছু হবে না, 3D কিছু ভিউ আনতে হবে, ওটাকেই কঠিনের আন্ডারে ফেলে, আদারওয়াইজ তো সব একদমই ইজি। নেক্সট, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, কি করিয়েছিলাম? এটা নিয়ে ডিটেইলস অনেক কিছু, ইভেন ডিরাইভেশনও আমি করে দেখিয়েছিলাম। কি? যদি এরকম হয়, একটা কোণ হয়, এবং এই অ্যাঙ্গেলটা কত ধরেছিলাম মনে আছে? থিটা না ফাই ধরেছিলাম? এই অ্যাঙ্গেলটা থিটা না ফাই ধরেছিলাম? ফাই ধরলে আবার ফ্লাক্স করতে প্রবলেম হবে। থিটা ধরলাম, ফ্লাক্সে ফাই লিখবো না, ঠিক আছে? আর তাহলে এর ফ্লাক্সের ভ্যালু হবে, কোন দিয়ে ফ্লাক্সের ভ্যালু হবে? কিউ, এখানে চার্জটা আছে, চার্জটা কোথায় আছে? এখানে, কিউ কর্নার। তাহলে হবে কিউ বাই 2 এপসাইলন নট, কে নিলাম না, কে নিইনি, এ আর ধরে নিয়েছি, 1 মাইনাস cos থিটা। ক্লিয়ার সবার? ফ্লাক্সটা কোথা দিয়ে হবে? কোণ দিয়ে। তো এগুলো জানতে গেলে আগের দিনের ভিডিও দেখো, সেখান থেকে লাস্ট অঙ্ক আগের দিনের ভিডিওতে করিয়েছিলাম, একটা কলসি দেওয়া অঙ্ক, খুব ফেমাস অঙ্ক এটা, বুঝলে তো? খুব ফেমাস অঙ্ক, আশা করি সবার মনে পড়ছে। এটা আমাদের আগের দিন লাস্ট অঙ্ক ছিল। চলো আজকে অঙ্ক শুরু করি। আজকে সহজ হবে, এত ডেপথে যাবে না বলা ভুল, একটা তো যাবে, বাট ইজি, অনেক ইজি, আগের দিনের ক্লাসের থেকে অনেক ইজি। চলো শুরু করি আজকের অঙ্ক। তো নতুন কিছু লজিক হচ্ছে না, যা যা শিখিয়েছি তাই। তা থেকে আজকের প্রথম অঙ্ক। কি প্রথম অঙ্ক? গসেস থিওরেমের আন্ডারে ইয়ারে যে ভালো ভালো কোশ্চেন এসেছে সেগুলো। ইয়ারে এরকম কোশ্চেন এসেছে, আগের দিনই আমি অলরেডি কিছু বলে দিয়েছিলাম, যে একটা কিউবের মধ্যে একটা ডাইপোল আছে, তাহলে নেট ফ্লাক্স কত হবে? 0, প্লাস কিউ মাইনাস কিউ হচ্ছে ডাইপোল, তাহলে নেট ফ্লাক্স কত? নেট চার্জ কত? 0। এগুলো আগের দিন বলেছিলাম। তো এইসব সহজ কোশ্চেন আর বলছি না, একটু ভাবতে হবে, সেরকম কোশ্চেন দিচ্ছি। তো প্রথম কোশ্চেন, নিট 2015 এর, আমি আশা করবো তোমরা সবাই করবে, সবাই পারবে করতে, পারবে, যা লজিক দিয়ে দিয়েছি সবাই পারবে। তো যারা ইউটিউবে দেখবে তারা পজ করে করবে অঙ্কটা, তারপর আমার অ্যান্সার দেখবে। আর যারা এখন করছো ক্লাস, তাদেরকে আমি টাইম দেবো সলভ করার জন্য। চলো, তো নিট 2015 এর কোশ্চেন কি বলেছে? in a certain region, E এর ভ্যালু বলে দিয়েছে a r,
রেডিয়ালি আউটওয়ার্ডস। আমি আশা করব তোমরা এই টার্মটার সাথে আগে পরিচয় হয়েছে। রেডিয়ালি আউটওয়ার্ডস মানে অ্যালং রেডিয়াস কাজ করবে, আর সারফেসের সাথে স্ফিয়ার হলে সারফেসের সাথে 90 ডিগ্রি করবে। আচ্ছা, আর কি বলেছে? আর রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, আর কি বলা আছে? রেডিয়াস অফ স্ফিয়ার। চলো, এবার বলেছে a charge contains in a sphere of radius a, in a sphere of radius a, centered at the origin, of the field, then charge contains in a sphere of radius a centered at the origin, find charge. কোশ্চেন কি? অপশন কি দিয়েছে? অপশন দিয়েছে a epsilon naught a square, b দিয়েছে 4 pi epsilon naught a cube, ক্যাপিটাল A কি? ক্যাপিটাল একটা কনস্ট্যান্ট। c দিয়েছে epsilon naught a cube, b দিয়েছে 4 pi epsilon naught a square। চলো সলভ করে দাও আমাকে, কারা কারা পারবে। দেখো, একজন বলেছো অ্যানসার অপশন বি, ভেরি গুড। বাকিরা দেখো, খুব সহজ অঙ্ক। তো আমরা আমাদের আগে বলো স্ট্রাকচারটা কি বলেছে? স্ফিয়ার। তো এই আমাদের স্ফিয়ার, এর সেন্টারে চার্জ আছে কিউ ধরলাম, কিউ এর ভ্যালু বার করতে হবে। চার্জটা কত ধরলাম? কিউ ধরলাম। তো এখান থেকে ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ডস, এই কথাটার মানে কি? এরকম কাজ করছে। রেডিয়ালি আউটওয়ার্ডস মানে এরকম, অ্যালং রেডিয়াস, চারিদিকে। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? আচ্ছা, তো আমি যদি এখানে একটা এরিয়া ভেক্টর নিই, এরিয়া ভেক্টর এই দিকে, এটা এদিকে হবে, 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 তাহলে এরিয়া ভেক্টর এই ছবিতে সব সময় কত অ্যাঙ্গেল করছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি করছে কার সাথে? ভালো করে বলুন, ভালো করে বলুন। এই সারফেসের সাথে 90 ডিগ্রি করছে, সারফেসের সাথে 90 ডিগ্রি করছে। ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া কত অ্যাঙ্গেল করছে? 0। এইটা বুঝতে হবে, এটাই ভুল করো। এই যে 90 ডিগ্রি বললে, এটাই ভুল করো। 90 ডিগ্রি কার সাথে? সারফেসের সাথে। ইলেকট্রিক ফিল্ডের সাথে কত, এটা দেখতে হবে। অ্যাঙ্গেল বলা মানে যা ইচ্ছা অ্যাঙ্গেল নয়, কার কার সাথে অ্যাঙ্গেল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা কি লিখব? ফ্লাক্স হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন E ডট dA is equal to q by epsilon naught। কে তো দিতে হবে না, অপশনে কোথাও কে নেই, তার মানে কি ধরে নিতে হবে? এই আর এ হচ্ছে। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি E ক্লোজড ইন্টিগ্রেশন dA। দুটো স্টেপ জাম্প আছে, কে বলবে কি কি স্টেপ জাম্প আছে? ভেরি গুড। থিটা দিইনি, cos থিটা দিইনি। কেন দিইনি? থিটা কত বেরোলো? ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত বেরোলো? 0। cos 0 কত হয়? 1।
তাই দেওয়া হয়নি আর। এবার এখান থেকে এখানে ইলেকট্রিক ফিল্ড যা হবে এখানেও সেম, তাহলে ই ইউনিফর্ম। কেন? এই যে বলেছে সেন্টার্ড এট দ্য অরিজিন, সেন্টারে না হলে প্রবলেম হয়ে যেত, কিন্তু সেন্টারে বলে দিয়েছে। তাহলে ই ইউনিফর্ম বলে বাইরে বেরোলো, cos 0 1 হয়ে গেল, লিখিনি q বাই এপসাইলন নট। ই এর ভ্যালু কি? a ইনটু r। ভালো করে দেখো, a ইনটু r, rটা কি রেডিয়াস, আমরা কোথায় বার করছি? এর সারফেসে, এর সারফেসে রেডিয়াস কত? a। তাহলে r এর জায়গায় কত বসাবো? a ক্যাপিটাল এ স্মল এ। বলো বুঝলে কিনা? দেখো দেখো, না বুঝলে দেখ, এইদিকে দেখ, কমন সেন্স ইউজ করো, কমন সেন্স ইউজ করো, দেখো বোঝো, এগুলোর মানে বোঝো কেন এরকম দেওয়া হয়েছে। এখানে আমার একটা চার্জ আছে q, তুমি আমাকে বলো এখানে ইলেকট্রিক ফিল্ড যা হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড তার থেকে বেশি হবে না কম হবে? এখানে চার্জ আছে q, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যা হবে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে না কম হবে? কম হবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড সব জায়গায় সেম নয়। তো আমরা এখানে একটা স্ফিয়ার টেনেছি, সেই স্ফিয়ারে এই পয়েন্টে বার করছি, এখানে বার করছি, এখানে বার করছি, সব কোথায় বার করছি? সারফেসে। সারফেসে আর এর ভ্যালু কত? a। তাহলে এর জেনারেল ভ্যালু বলেছে। আচ্ছা এখানে ভালো করে দেখো, যদি আর বাড়ে তাহলে ই বাড়বে, তার মানে এক্সাক্ট এরকম ছবি নয়, আরো আশেপাশে কোথাও চার্জ আছে যার জন্য এই ফর্মটা এসছে। সেই ফর্মটা ওরা দিয়েছে, ওটা তো আমাদের হাতে নেই কিছু। কেন দিয়েছে, ওটা কোথা থেকে এসছে সেটা তো বলতে পারি না এখন। বাট এটা শিওর যে আর মানে হচ্ছে, কোথায় লিখেছি, রেডিয়াস অফ স্ফিয়ার। তাহলে এখানে আর এর জায়গায় রেডিয়াস বলে দিয়েছে a, তাহলে কত বসাবো? a ক্যাপিটালে, স্মল আর এর জায়গায় a বসিয়েছি। বলো ক্লিয়ার কিনা? ক্লোজড ইন্টিগ্রেশন দিয়ে অনেকবার বলেছি, এটা কার এরিয়া? কার এরিয়া? গসিয়ান সারফেসে। গসিয়ান সারফেসের রেডিয়াস কত ধরেছে? a। তাহলে কত হবে এরিয়া? স্ফিয়ারের এরিয়া 4 পাই স্কয়ার q বাই এপসাইলন নট। অঙ্ক সলভ। q কত হবে? ক্রস মাল্টিপ্লাই করো, 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল এ aq। সো দিস ইজ দ্য অ্যানসার। কোনটা? এইটা। একদম সহজ অঙ্ক। ক্লিয়ার সবার? পরের অঙ্ক দিচ্ছি, পারা উচিত সবার। পরের অঙ্ক, নিট 2007 এর কোশ্চেন, নিট 2007 এর কোশ্চেন, সুন্দর কোশ্চেন। কি বলছে? একটা সিলিন্ডার আছে, একটা সিলিন্ডার আছে। আগেও আমরা বলেছিলাম এটা দিয়ে, আমি আগের দিন অঙ্কে বুঝিয়েছিলাম এরকম জিনিস। সিলিন্ডার মানে পেন বলেছিলাম। বলো সিলিন্ডারের কটা সারফেস? তিনটে। এখানে বলেছে এটা a, এটা c, আর এটা b বলেছে। ক্লিয়ার? এর ভেতরে চার্জ আছে বলেছে, কোথায় আছে বলা নেই, কোথায় আছে বলেনি। আচ্ছা ল্যাঙ্গুয়েজটা লিখছি। A hollow cylinder has a charge q coulomb. A hollow cylinder has a charge q coulomb. C মানে coulomb, in it. If phi is the electric flux, if phi is electric flux associated with the curved surface B,
associated with the curve surface B. The flux linked with the plane surface A. The flux linked with the plane surface A will be option দেওয়া আছে half q by epsilon naught minus 5, second q by 2 epsilon naught, third q by 3 epsilon naught, last q by epsilon naught minus 5. সরি একটু ভুল বলেছি, এটা q by না, 5/3 ছিল। চলো সলভ করব, সহজ অঙ্ক বাবা। আচ্ছা দেখো, এর ভেতরে একটা চার্জ আছে, কোথায় আছে আমার জানার দরকার নেই, এখানে আছে ধরো। তাহলে এখান থেকে ফ্লাক্স এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, অনেক যাবে, কত আঁকবো, যাবে এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, এরকম ফ্লাক্স বেরোবে, তাই তো নাকি? আচ্ছা, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ফ্লাক্সের ভ্যালু হবে, ফ্লাক্সের ভ্যালু হবে টোটাল ফ্লাক্সের ভ্যালু হবে, ফ্লাক্স এ দিয়ে যাবে যেটা প্লাস, বি দিয়ে যাবে যেটা প্লাস, সি দিয়ে যাবে যেটা, বল বুঝলি কিনা? ক্লিয়ার? হ্যাঁ, সিলিন্ডারের কটা সারফেস, সিলিন্ডারের কটা সারফেস? তিনটি। তাহলে তিনটের মধ্যে দিয়ে যে ফ্লাক্স যাবে সেটা এই সিলিন্ডারের টোটাল ফ্লাক্স হবে। কি রে, ভালো করে বোঝ, ভালো করে বোঝ। এখানে একটা চাপে দেখ, এদিকে দেখ, ধর এখানে একটা কিউব আছে, সহজে ভাব, এর মধ্যে একটা চার্জ আছে, তাহলে এই চার্জটা দিয়ে ফ্লাক্স তো সব সারফেসের মধ্যে দিয়ে যাবে। তাহলে আমি বলতে পারি না প্রত্যেকটা সারফেসের মধ্যে দিয়ে যে অ্যামাউন্ট ফ্লাক্স যাবে তাকে 6 টাইমস করলে টোটাল ফ্লাক্স আসবে। তো তাই করেছি, এর মধ্যে দিয়ে যা যাবে, বি এর মধ্যে দিয়ে যা যাবে, সি এর মধ্যে দিয়ে যাবে, তাই আসবে। এবার পরিষ্কার অঙ্কে বলে দেওয়া আছে ফ্লাক্স পাসিং থ্রু বি কত বলে দেওয়া আছে, কত বলে দিয়েছে, phi is the electric flux associated with curved surface B, তার মানে এটা phi বলে দিয়েছে। ক্লিয়ার? এবার পড়ে থাকলো এ আর সি, আমাকে বাড়ি করতে বলেছে ফ্লাক্স লিংকড উইথ দা প্লেন সারফেস এ, আমাকে বার করতে বলেছে এ সারফেসের জন্য, তার জন্য এ সারফেসের জন্য। আচ্ছা, তাহলে এখানে একটা সি আছে, ভালো করে শুনো, যখন কিছু বলা নেই আমরা অ্যাজিউম করে নেব যে চার্জটা কোথায় আছে, এর সেন্টারে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, মানে সেন্টার বরাবর লাইনের কোথাও আছে। আমরা কি অ্যাজিউম করব যে এ দিয়ে যত ফ্লাক্স যাবে সি দিয়েও, বলো
ততই ফ্লাক্স যাবে। কিছু বলা নেই তো আমার কাছে, তাহলে এটা অ্যাজিউম করব আমরা এ দিয়ে যা যাবে সি দিয়েও তাই যাবে। কেন? এটা সিমেট্রিক্যালি আছে, দেখো এদিকে যা এদিকে ঠিক তার উল্টো দিকে সি। তো আমি বলতে পারি ফাই সি দিয়েও যেটা যাবে ফাই এ এরই সমান। ক্লিয়ার? আচ্ছা, এর ভেতর কত চার্জ আছে? কিউ চার্জ আছে। তাহলে টোটাল ফ্লাক্স কত হয়? কি পড়েছি আমরা? টোটাল ফ্লাক্স, কোথাও কে নেই, কোথাও কে নেই, তার মানে এটা কোন মিডিয়ামে করা হচ্ছে? এয়ার মিডিয়ামে। তাহলে টোটাল ফ্লাক্স কত হবে বলো? কিউ বাই এপসাইলন নট। অঙ্ক সলভ। কিউ বাই এপসাইলন নট মাইনাস ফাই ইজ ইকুয়াল টু 2 ফাই এ। ক্লিয়ার? তাহলে ফাই এ কত বেরোবে? ফাই এ কত বেরোবে? হাফ কিউ বাই এপসাইলন নট মাইনাস ফাই। সো কোথায় আছে দেখো অপশন? ফার্স্ট অপশন। সো ফার্স্ট ইজ দা কারেক্ট অপশন। ক্লিয়ার সবার? রাস্তে বলো, শুনতে পাচ্ছি না বাবা। যদি বলে না দেওয়া থাকে কোথায় আছে, এবং এবং দুটো আছে এরকম যেটা সিমেট্রিক্যালি অপোজিট, তাহলে আমরা অ্যাজিউম করব দুটো দিয়েই সেম ফ্লাক্স বেরোচ্ছে সব অঙ্কে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দিচ্ছি। নেক্সট অঙ্ক তো একদম ইজি। এটা এত ইজি যে ভেবেছিলাম প্রথমে করাবো না, তারপরে ভাবলাম না করিয়ে দিই। আমি আশা করবো এটার উত্তর সবাই দেবে। নিট 2011 এ এসেছে, অনেকবার এসেছে এই কোশ্চেনটা। তো 2011টা আমার চোখে পড়েছে তাই ওটা দিয়ে বলছি। কি বলছে আমি আর লিখছি না। বলছে একটা গসিয়ান সারফেস, তার রেডিয়াস আর, এর ভেতরে চার্জ আছে কিউ। ক্লিয়ার? বলেছে চার্জ আছে কিউ, কোথায় আছে বলেনি, কিছু কিছু বলা নেই। হ্যাঁ, বলেছে a charge is enclosed in a spherical Gaussian surface of radius r. enclosed কোথায় কিছু বলেনি। আচ্ছা, বলেছে এই গসিয়ান সারফেস, জিএস মানে কি? গসিয়ান সারফেস। এই গসিয়ান সারফেসের রেডিয়াস ডাবল করা হয়েছে, ডাবল হয়েছে। ফ্লাক্স কি হবে? অপশন ডাবল হবে, হাফ হবে, ট্রিপল হবে, সেম থাকবে। বলো সেম। কেন? গসিয়ান সারফেসের পড়ানোর সময় বলেছিলাম একদম প্রথমে, গসিয়ান সারফেসের সাইজের উপর ডিপেন্ড করে না। সো এই তো অনেকেই পারবে, বললাম সাথে সাথেই পারবে। তো এটা ছিল, মুছে দিই, একদম সহজ কোশ্চেন। এবার খুব সুন্দর একটা কোশ্চেন দিচ্ছি, এরে মুছে দিয়েছি আমি। ইউটিউবে দেখে নেবে, ইউটিউব থেকে দেখে নেবে, ঠিক আছে? এটা লেখার দরকার নেই, এটা পারবে না সবাই এই কোশ্চেনটা। কি রে, তো বাদ দাও এই কোশ্চেনটা, এমনি জাস্ট একবার বললাম। চলো পরের কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন আসছে। এই কোশ্চেনটা যদি তুমি ভালো করে বোঝো তাহলে, অ্যাডভান্সেরই অঙ্ক করাচ্ছি আমি, তাহলে অ্যাডভান্সের 2-3 বছরের পর পর অঙ্ক তুমি পারবে। এক্ষুনি করাবো, এক্ষুনি করাবো। এটা হচ্ছে তার খুব সুন্দর একটা অঙ্ক। আমি আবার রিপিট করছি, কঠিন নয় কিচ্ছু, শুধু একটু ভাবতে হবে 3D স্ট্রাকচার, দ্যাটস অল। চলো
বলছে একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা কবেকার কোশ্চেন তো বললাম না, আইআইটি অ্যাডভান্স 2011 এর কোশ্চেন, 2011 এর কোশ্চেন। কি বলেছে? একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড ই নট এক্স ক্যাপ, তোমরা তো জানো এক্স ক্যাপ মানে কোন দিকে কাজ করছে বাবা? অ্যালং এক্স অ্যাক্সিস। চলো এবার বলেছে ই নট একটা কনস্ট্যান্ট বলেছে, ই নট একটা কনস্ট্যান্ট, আর লিখলাম না, হ্যাঁ ই নট একটা কনস্ট্যান্ট, কিছু যায় আসে না, ওই আগের অঙ্কের এ এর মতো অনেকটা, তাই না? আচ্ছা বলছে the flux through the shaded area due to this field is the flux through the shaded area due to this field is, বলে দেখাচ্ছি শেডেড, আরে শেডেড মানে শেড করব, দাঁড়া আমাকে করতে দে, পুরোটা লিখে নি। অপশন দিয়েছে আগে 2 e নট a স্কয়ার, শেডেড এরিয়াটা আঁকছি, b √2 e নট a স্কয়ার, c e নট a স্কয়ার, d e নট a স্কয়ার বাই √2। তো ছবিটা এরকম দিয়েছে, এটা x, এটা y, এটা z, এটা শেডেড এরিয়া দিয়েছে, এটা 0,0,0 বলেছে, এটা a, 0, a বলেছে, এটা a, a বলেছে, এটা 0, a, 0 বলেছে, এটা শেডেড এরিয়া হয়েছে। এবার ক্লিয়ার? করব? হ্যাঁ জিরো কমা জিরো কমা জিরো, এ কমা এটা 0, অরিজিন, এটা 0, a, 0, তার মানে এটা কত বলে দিয়েছে? এ।